প্রতিবাদের একটা পর্যায়ে এই পতাকা দিবসেই ঘোষণা করা হয়েছিল যে আমাদের প্রতি যে জুলুম, আমাদের প্রতি যে অবিচার করা হচ্ছে সেটা আমরা মেনে নিব না। এবং এই ঘোষণারই ফলপ্রসূ এবং সফলতা এসেছে 16ই ডিসেম্বর 1971 সালে। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি তৎকালীন ডাকসু সভাপতি আসম আব্দুর রব এবং ওনার সাথে যে 4 খলিফা ছিলেন, বাকি 3 জন, তাদেরকেও স্মরণ করছি। তারা সেদিন সে সাহসতা দেখিয়ে যে পতাকাটা উত্তোলন করেছিলেন এবং প্রকান্তরে ঘোষণা দিয়েছিলেন যে আমরা এই দেশকে স্বাধীন করেই ছাড়ব, এবং সেটা 71-এর 16ই ডিসেম্বরের যে পরিণতি আমরা পেয়েছিলাম। আজকের এই দিনে আমাদের শুধু পতাকা উত্তোলন আর পতাকা দিবস স্মরণ করার মধ্যেই এটা সীমিত থাকার কথা নয়। আমাদেরকে বরং এই প্রতিজ্ঞতা নিতে হবে যে যেই উদ্দেশ্য নিয়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই পতাকা দিবস পতাকাটা উত্তোলন হয়েছিল যে বাংলাদেশ একদিন সার্বভৌম থাকবে এবং সমৃদ্ধশালী হবে, গণতান্ত্রিক একটা বাংলাদেশ হবে যেখানে সকলের অধিকার সমানভাবে আদায় করা যাবে, একটা ইনক্লুসিভ বাংলাদেশ। সেই বাংলাদেশ যতদিন না আমরা অর্জন করছি ততদিন পর্যন্ত আমাদের সকল ধরনের দাবি এবং আন্দোলন চালিয়ে যেতে হবে, যেটার ফলশ্রুতিতে 2024-এর জুলাই এসেছিল। এবং আমরা ভবিষ্যতেও যতদিন পর্যন্ত এই দেশ গণতান্ত্রিক না থাকবে, যে এই দেশ যতদিন পর্যন্ত একটা সমৃদ্ধশালী না হবে, ততদিন পর্যন্ত এই দেশের মানুষ এই গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য লড়ে যাবে। সেটাই আমাদের আজকের এই দিবসের আমাদের সবার প্রমিস হওয়া উচিত আমি মনে করি।